বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন। একটি মেয়ে নতুন সাইকেল শিখেছে, তাই সাইকেল নিয়ে দুপুরবেলা রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছে। কিন্তু তার পেছনে একটা 4 চাকা গাড়ি আসছিল। তাকে অনেকবার হর্ন দিয়েছে, কিন্তু সে সাইড দিতেই যায় না, কেউ সাইড দেবে। তো লোকটি এসে প্রথমে বাচ্চাটিকে চড় মারলো এবং সঙ্গে সঙ্গে তার সাইকেলটা ধরে নদীর জলে ফেলে দিল। লোকটি খুবই নির্দয়ী মতো একটা কাজ করলো। বাচ্চা মেয়েটির সঙ্গে কখনোই এটা করা উচিত হয়নি। তো বাচ্চা মেয়েটি প্রচন্ড দুঃখ পেল এবং সে ভাবলো সে নিজেই জলের মধ্যে নেমে পড়বে সাইকেলটা তোলার জন্য, কারণ সাইকেল না নিয়ে যদি সে বাড়ি ফেরে তার বাড়ির লোক তাকে প্রচন্ড মারবে। তো সে সঙ্গে সঙ্গে দেখলো সাইকেলটা জলের স্রোতের সঙ্গে চলে যাচ্ছে, অনেকটা সাইকেলটা জলের স্রোতের সঙ্গে চলে গেছে। তার খুব চিন্তা হলো যদি সাইকেল নিয়ে সে বাড়ি না ঢোকে তার মা তাকে প্রচন্ড মারবে। তো সে ঠিক করলো রাস্তায় কাউকে সাহায্য চাইবে, কিন্তু তার সাহায্য করবেটাকে, এই স্রোতের মধ্যে নামবেটাকে। সে প্রচন্ড কান্নাকাটি করতে থাকে এবং রাস্তায় যাকেই দেখতে পায় তাকে সাহায্য চায়, কিন্তু কেউই এই মেয়েটিকে সাহায্য করতে রাজি নয়। কেন এই মেয়েটির জন্য কেউ নামবে? একটা মেয়ে যাকে কেউ চেনে না, কেন তার জন্য কেউ সাহায্য করবে? তো একটি লোক সাইড দিয়ে যাচ্ছিল, মেয়েটি কাঁদতে কাঁদতে সেই লোকটির দিকে দেখলো এবং লোকটিকে সে জড়িয়ে ধরে তার হাত ধরে বলল যে আমার সাইকেলটা একটি লোক ফেলে দিয়েছে এবং সাইকেলটা অনেকটা দূরে চলে গেছে। যদি আমি সাইকেল নিয়ে না বাড়ি ফিরি তাহলে বাড়ির লোক আমায় খুব মারবে, যদি একটু দয়া করে এনে দেন। তো ছেলেটির ইচ্ছা হয়তো প্রথমে ছিল না, তারপর মেয়েটির চোখের জল দেখে সে বাধ্য হলো সাইকেলটা নিয়ে আসতে, কারণ মেয়েটার প্রতি তার মায়া এসে গেছিল। তার জুতোটা খুললো এবং তার মোজাটি খুললো। তো এরকম সহৃদয় মানুষ খুব কমই আছে পৃথিবীতে। তো যাই হোক, তো নামলো সে। যেহেতু সেখান থেকে জলের স্রোত যাচ্ছে, জায়গাটা খুবই পিচ্ছিল হয়ে আছে, তো লোকটি সেখানে নামার পর খুব আস্তে আস্তে সেখান থেকে তাকে যেতে হলো, কারণ সাইকেলটা অনেকটা দূরে চলে গেছে এবং সে পড়েও যাচ্ছিল। যদি সে সেখান থেকে অনেকটা দূরে হেঁটে না যায় এবং সাইকেলটা সেখান থেকে না নিয়ে আসে, তাহলে মেয়েটা সাইকেলটা হয়তো কখনোই পাবে না। ছেলেটি প্রায় পুরো প্যান্টটাই পুরো ভিজে গেল, কারণ তার জলের স্রোত এত বেশি এবং প্রায় তার কোমর পর্যন্ত জল সেখানে চলে এসেছিল। তাও সে পরোয়া না করে শুধু মেয়েটির কথা ভেবে সাইকেলটা আনতে চলে গেল, প্রায় নদীর হাফ বরাবর। নদীর অনেকটাই চলে গেল। সে সাইকেলটা নিল, মেয়েটির সাইকেলটা তুলে সে হয়তো মেয়েটির থেকে বেশি খুশি হলো মেয়েটিকে সাহায্য করে। পৃথিবীতে হয়তো এরকম মানুষও কিছু আছে যারা সাহায্য করে প্রচন্ড খুশি হয়। তো লোকটি মেয়েটির সাইকেলটা নিল, সাইকেলটা নেওয়ার পর সে আস্তে আস্তে সেই জলের বিপরীতে আসতে শুরু করলো। যেহেতু জলের প্রচন্ড স্রোত ছিল, সে প্রচন্ড বেগ পাচ্ছিল আসার জন্য, তাও সে সাইকেলটা অনেক কষ্টে টেনে নিয়ে সে পাহাড়ের, সেই স্লিপারি পাহাড়ের ওপর দিয়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠতে থাকলো। তো সে আগে মোজাটি পরলো, তারপর সে জুতো পরবে এবং তারপর সাইকেলটা আগে সে তুলে দেবে, তারপর সে নিজে উঠবে। তো সে জুতো পরলো, জুতো পরার পর সাইকেলটা মেয়েটার দিকে বাড়িয়ে দিল এবং সে জানে মেয়েটা সাইকেলটা ধরতে পারবে না, তাই কিছুটা খাঁজ আছে, খাঁজের মধ্যে সাইকেলটা আটকে দিল এবং আটকে দিয়ে মেয়েটাকে ধরতে বললো। মেয়েটা ধরে তুলে নিল ওপরের দিকে। মেয়েটা কিন্তু এই উপকারকারীর উপকার ভোলেনি, মেয়েটি কিন্তু এই ছেলেটিকে ছেড়ে যায়নি। মেয়েটিও চেষ্টা করছে এই ছেলেটিকে ওপরে আনার জন্য হেল্প করছে। দেখুন, এরকম ছেলেটির মধ্যে মানবিকতা আছে। মেয়েটাও কিন্তু এই ছেলেটিকে শুধু কাজ ফুরিয়ে গেলেই ছেলেটিকে ছেড়ে চলে যায় না, ছেলেটিকে ওপরে আসতে সাহায্য করেছে। ছেলেটা জানতো যদি এই মেয়েটিকে সাহায্য করার জন্য সে নদীর মধ্যে নামে তার পায়ে লাগতে পারে, তার সঙ্গে কোনো দুর্ঘটনাও ঘটতে পারে, কিন্তু সে শুধু মেয়েটাকে ভালোবেসে, মেয়েটার চোখের জল দেখে শুধু তার জন্য সাইকেলটা নিয়ে এসছে। এরকম সহৃদয় মানুষ সব জায়গায় থাকুক। এরকম সকলেই যদি সকলের উপকার করে তাহলে কখনোই কারোর সঙ্গে কোনো খারাপ হবে না। ছেলেটা এই মেয়েটিকে সাহায্য করে একটি মানবতার পরিচয় দিয়েছে এবং মেয়েটি প্রচন্ড খুশি হয়েছে এই ছেলেটার উপকার দেখে। তো ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন।